আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? অনেকদিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হইলাম আজকে। চিন্তা ভাবনা করলাম এভাবে তো আর চলতে পারে না। এভাবে কিভাবে চলে? মানুষ বিদেশে আসার জন্য দেখতেছি যে পাগল হয়ে রয়েছে। এই যে পত্র পত্রিকাতে দেখতেছি, আপনার ইউটিউবে খবরগুলো শুনতেছি, খবরে দেখতেছি যে এই বছর রেকর্ড পরিমাণে ভিসা দিচ্ছে সৌদি আরব। বিশেষ করে বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে আর কি। মানুষ আসার জন্য একদম অধীর আগ্রহে পাগল হয়ে রয়েছে। ভিসা কিনতেছে, এরে ফোন দিতেছে, ওরে ফোন দিতেছে। যাদের আত্মীয় স্বজন আছে তারা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতেছে, কেউ বা এজেন্সি, কেউ বা দালাল। এক একজন এক এক ভাবে আসার জন্য মরিয়া হয়ে রয়েছে। ভাই, দেশের অবস্থা ভালো না, চলে যেতে পারলে বাঁচি। আসলে একটা কথা শুনবেন, যে কথাটা বলতে চাইতেছি, ওই কথাটা হচ্ছে যে পুরাতন যারা এখানে আছে, যে পুরান মানুষগুলো এখানে আছে, তারা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। যে হাইরে, এত কষ্ট করে এত টাকা পয়সা দিয়ে বিদেশে আসলাম, বিদেশে আসার পরে দেখতেছি যে এখানে কিছুই নেই। কামড়া কামড়ি, মানুষে মানুষের কামড়া কামড়ি, 2-4-10 জন এখানে সেখানে বসে রয়েছে, কোনো কাজ নাই। যে কাজটা মানুষ আগে মনে করেন যে একটা বাড়ির কাজ, যারা রাজমিস্ত্রি কাজ করে আর কি, একটা বাড়ি করব, এই বাড়ির কাজ আগে যদি একটা মানুষ 20,000 বা 30,000 50,000 টাকায় নিত, এই কাজটা এখন 7,000 8,000 টাকায় নিতেছে। মানে সৌদি টাকায় আর কি, সৌদি রিয়ালে 7-8 হাজার রিয়াল এরকম নিচ্ছে। যারা ইলেকট্রিকের কাজ করতো, এরা আগে যে কাজগুলা মনে করেন যে 20,000 25,000 টাকা ছিল, এই কাজগুলো এরা এখন 10,000 15,000 টাকায় করতেছে। মানে পুরাতন যে মানুষগুলো আছে এরা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আর নতুন যে মানুষগুলো আছে এরা আসার জন্য পাগল হয়ে গেছে। তো নতুন মানুষগুলো আইসা কি করে? নতুন মানুষগুলো আইসা মনে করেন যে একটা স্বপ্ন নিয়ে এই দেশে আসছে, বিশাল একটা স্বপ্ন, যে দাঁড় দেনা কইরা কিস্তি তুইলা সমিতির উপরে টাকা নিয়ে এই দেশে চলে আইলো। এই দেশে আসার পরে এখন ওই যে পুরাতন যে মানুষগুলো দেখতেছি যে এরাই হাহাকার, এদের হাহাকার চলতেছে। এখন নতুনরা এসে কি করবো? নতুন মানুষ, বেশিরভাগ নতুন মানুষই কোনো কাজ জানে না। কাজ না যাই না মনে করেন যে এই দেশে চলে আইছে, এই দেশে আসার পরে এখন হা হা কা কা করতেছে। এক একজন এক এক জায়গায় ফোন দিতেছে, ভাই আমি তো আসলাম 6 মাস হয়ে গেছে, আমার 7 মাস হয়ে গেছে, এখনো কোনো কাজকর্ম নাই। এখন চিন্তা ভাবনা করতেছি যে এই কপিলের কাছ থেকে চলে আমু, আপনার এখানে কোনো কাজকর্ম আছে কিনা। এখন এইখানে যার কাছে ফোন দিছে তারও তো একই অবস্থা। সেই দিক থেকে বলতেছে, ভাই আমার এখানেও কোনো কাজকর্ম নাই, এখানে আইসা কি করবি? এইভাবে মানুষের দিন যাইতেছে এখন। নতুনরা একদম মনে করেন যে পাগল হয়ে যায় না এই দেশে আসার লাগে। নতুন কোনো দেশ খোঁজেন, যে নতুন কোনো দেশে আমাদের কর্মসংস্থান আছে কিনা, ওই দেশে যাওয়ার চেষ্টা করেন। এই যে পুরাতন যে দেশগুলো আছে, এই দেশগুলোতে তো মানুষ অবার। দুবাই, ওমান, কাতার, বাহরাইন, সৌদি আরব, এই দেশগুলোতে মানুষ অবার। এদের কোনো কাজকর্ম নাই, এরা মনে করেন যে বসি থাকা ছাড়া আর কোনো কাজ নাই। হয়তো পুরান যারা আছে তারা মনে করেন যে মাসে আগে বাংলাদেশের 40-50 হাজার টাকা কামাইতো। এই মানুষটা অনেক দুঃখ কষ্টে এখন মনে করেন যে 10,000 15,000 এরকম খায়া দেয়া কোনো রকম বাইচা রয়েছে আর কি।